নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরাতন ব্লাউজ থেকে মাপ নিয়ে আপনারা কিভাবে নতুন আরও একটা ব্লাউজের কাটিং করতে পারবেন। তো এখানে যে ব্লাউজের কাপড়টি আপনারা দেখছেন, আমি এই পুরাতন ব্লাউজ থেকে মাপ নিয়ে অলরেডি এই ব্লাউজের কাটিংয়ের ভিডিও শেয়ার করেছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। যে কোনো পুরাতন ব্লাউজ থেকে মাপ নিতে গেলে কিন্তু সবসময় ব্লাউজটাকে আয়রন করে নিতে হবে, এর ফলে ব্লাউজ থেকে মাপটা নিতে আরও বেশি সুবিধা হবে। তো প্রথমে আমি এখান থেকে ছাতির মাপ নিয়ে নেব। তো ছাতির মাপ কিভাবে নিতে হয় দেখুন। কেউ যদি চান এইভাবেও মাপটা নিতে পারেন, অথবা ব্লাউজটাকে মিডিল থেকে হাফ করে নিয়ে তারপরে এইভাবে মাপটা নিতে পারেন। তো এখান থেকে দেখুন আমার টোটাল মাপ আসছে 8.5 ইঞ্চি। তার মানে এক সাইডে যদি 8.5 ইঞ্চি হয়, তার মানে ছাতির টোটাল মাপ আছে এখানে 34 ইঞ্চি। এরপরে আমি কোমরের মাপ নিয়ে নেব। তো কোমরের মাপটা কিভাবে নিচ্ছি এখান থেকে দেখুন। কোমরের মাপটাকে নেওয়ার জন্য এক সাইড থেকে আরও একটা সাইডে এইভাবে টেপটাকে রাখবো, আর টোটাল যে মাপটা হবে সেই মাপটা নিয়ে নেব। তো আমার এখানে টোটাল মাপ আসছে দেখুন 12.5 ইঞ্চি। তার মানে আমার এখানে কোমরের মাপ আছে 25 ইঞ্চি। হাতার লম্বার মাপ নিয়ে নেব। তো হাতার লম্বা আসছে দেখুন এখানে 10 ইঞ্চি, আর কাটিং করার সময় কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিং করতে হবে। এরপর মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। তো মুহুরির এক সাইডের মাপ আছে 4 ইঞ্চি, তার মানে মুহুরির টোটাল মাপ আছে এখানে 8 ইঞ্চি। এরপর শোল্ডার থেকে টেপটাকে এইভাবে রেখে পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি। তো পয়েন্ট অনুযায়ী টেপটাকে সমানভাবে রাখবো। তো এখানে কত আসছে একবার ভালোভাবে দেখে নিন। তো আমার এখানে শোল্ডার থেকে পয়েন্টের মাপ আসছে দেখুন 9.5 ইঞ্চি। এরপর আমি গলার লম্বার মাপটা নিয়ে নেব। তো গলার লম্বার মাপ নেওয়ার জন্য একই রকমভাবে শোল্ডার থেকে টেপটাকে রাখবো সোজাভাবে, আর এই পর্যন্ত গলার মাপটা নিয়ে নেব। গলার মাপ কিন্তু সবসময় এইভাবে রেখে রাউন্ড করে কাটিং করতে হয়। তো আমার এখানে গলার লম্বার মাপ আছে দেখুন 6 ইঞ্চি। এরপর ব্লাউজের পুটের মাপ নিয়ে নিচ্ছি। তো পুটের মাপ নেওয়ার জন্য কিন্তু কাঁধের কাছে কাপড়টা সমানভাবে রাখতে হবে। কোনোভাবে কিন্তু ব্লাউজের কাপড়টা এইভাবে সরে গেলে চলবে না। এইভাবে মাপ নিলে ভুল মাপ নেওয়া হবে। তো এখান থেকে সমানভাবে কাপড়টাকে এইভাবে রাখবো, আর এই পর্যন্ত দেখুন ব্লাউজের পুটের মাপটা আসছে আমার এখানে 10 ইঞ্চি। তার মানে কাটিং করার সময় আমি 5 ইঞ্চিতে পুটের মাপ নিতে পারবো। ব্যাক সাইড থেকে ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিচ্ছি। তো শোল্ডার থেকে এইভাবে টেপটাকে রেখে ব্লাউজের লম্বার মাপ আমি নিচ্ছি। আমার এখানে টোটাল ব্লাউজের লম্বার মাপ আছে 13.5 ইঞ্চি। কাটিং করার সময় কিন্তু আমাদের 14.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বার মাপ নিতে হবে। পিঠের ডিপটা কত আছে আরও একবার এইভাবে মেপে নিই। টেপটাকে এইভাবে রেখে কিন্তু আমাদের পিঠের ডিপটা কাটিং করতে হয়। তো আমার এখানে টোটাল ডিপ আছে 9.5 ইঞ্চি।